আসসালামু আলাইকুম। আশা রাখি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে নতুন আরেকটা ভিডিও নিয়ে আসলাম। সেটা হচ্ছে আজকে দেখাবো হচ্ছে সারা বছর আপনারা কিভাবে সিম সংগ্রহ করে রেখে খেতে পারেন। এই যে আমি ফ্রেশ সিম কিনে এনেছি। এগুলা সব কাটা বাছা করে সারা বছর যাতে খেতে পারি সেই জন্য আমি এই সিমগুলাকে হচ্ছে হালকা গরম পানিতে ভাপ দিব মানে ফুটাবো না, পানিটা গরম করে জাস্ট একটু নাড়াচাড়া করে সেখানে সামান্য একটু লবণ দিব আর হচ্ছে চিনি দিব। চিনিটা দেওয়ার কারণ হচ্ছে যে সবজির কালারটা যেন সুন্দর থাকে, সবুজ থাকে, সবজির যে কালার সেই কালারটা যেন থাকে, তার জন্য হচ্ছে দিব, চিনি দিব। আর কিভাবে আমি এই সিম সংরক্ষণ করি ফ্রিজে আপনাদের দেখাবো। এই যে সিমগুলো আমি কেটে নেই এরকম করে, এই যে এগুলা ফেলে তারপরে হচ্ছে সিমগুলো আমি কেটে নিই। এই যে আমি সিমগুলো আমি কেটে নেই কি এই যে আঁশগুলা ফেলে নেই, এই যে এরকম করে আঁশটা ফেলে নিচ্ছি। এইভাবে প্রত্যেকটা সিম আমি আঁশগুলা ফেলে নিব। আর দেখেন কত বড় বড় বেগুন। আজকে এই বেগুনের ভাজি করব আর হচ্ছে পুরা ভর্তা বানাবো। পুরে যে ভর্তা বানায় বেগুন সেটার টেস্ট অনেক বেশি। আমি তো সিমগুলা কেটে নিচ্ছি, এই যে দেখেন সিমগুলা কেটে নিচ্ছি এরকম। আমি এই যে এতগুলা সিম আমি এই সবগুলা সিম কেটে নিব মানে আঁশটা ফেলে নিব। আঁশটা ফেলে তারপরে এটা আমি কিভাবে কি করি আপনাদের সাথে শেয়ার করব। এভাবে আপনারা করে ফ্রিজে রেখে দিতে পারেন। ফ্রিজে রেখে দিয়ে যখন সিজন থাকবে না তখন খেতে পারবেন। কিভাবে রাখি আমি সেগুলো দেখাবো। আমি এখন সিমগুলো ভাপ দিব। এই যে চুলায় পানি দিয়েছি, এখানে আমি একটু লবণ দিব। আর হচ্ছে আধা চা চামচ চিনি দিব। মাছ পানিটা গরম হয়ে গেছে। এখন এই যে আমি সিমগুলো ধুয়ে রাখছি, পরিষ্কার করে ধুয়ে রাখছি, সেগুলো আমি এখানে দিয়ে দিব। এখানে আমি 1 কেজি সিম আজকে ফ্রিজে রাখবো। এর আগেও আমি আরো 2 কেজি রাখছি, সেটা দেখানো হয়নি, শুধু ফুলকপিটা দেখানো হয়েছে। ব্রোকলি তারপরে সিম এগুলা রাখছি। এত সুন্দর সুন্দর সিম মাত্র 30 টাকা কেজি। বাস এইভাবে আমি নাড়াচাড়া দিয়ে হালকা একটু ভাপ দেব, বলকাবো না। এই যে আমার দেখালাম রান্না টান্না শেষ। এই যে ভাত আজকে চুলায়, কারণ কারেন্ট নাই, ডাইনিংয়ের ওইখানে কারেন্ট নাই, সেজন্য এটা রাখতে পারি নাই, অন্ধকার। এই যে আমার রান্না দেখালাম তো। আর আমার সিমগুলাই যে দেখেন, সিম ভাপ দিয়ে
দেখেন একদম সবুজ কালার রয়ে গেছে, এই যে সুন্দর সবুজ কালার, সিদ্ধও হয় নাই, শুধু হালকা গরম পানিতে হালকা ভাপ দিছি। এটা ঠান্ডা পানি দিয়ে ঠান্ডা করে পরিষ্কার করে ধুয়ে তারপরে এই যে শুকাইতে পানি ঝরাইতে দিচ্ছি। পানিটা শুকাইলে আমি পলিথিনে বা কন্টেনারে ভরে ডিপ ফ্রিজে রেখে দেব। আর এই যে রান্না তো দেখালামই, পালং শাক পেঁয়াজ কলি দিছি, অর্ধেক হচ্ছে পালং শাক অর্ধেক পেঁয়াজ কলি। আর সিম ভর্তাটা সে সাহেবে খেতে চাইলেও একদম বিচি বিচি আলা সিম, কারণ দুপুরে ছাড়া তো ভাত খাওয়া হয় না, সেজন্য ভর্তা খাওয়া হয় না। আর সালাদ কেটে রাখছি, বেগুন ভাজি, আর হচ্ছে ওই যে মাংস, এটা রান্নাই ছিল, ভাত। আর হচ্ছে শাকের জন্য এই যে শুকনা মরিচ ভেজে রাখছি। ঠিক আছে, আর হচ্ছে এগুলো যখন ফ্রিজে রাখবো তখন দেখাবো কিভাবে রাখি। এখানে যে আমি সিমগুলা কী করে রাখছি, কারেন্ট আসছে, সিমগুলা এই যে পলিথিনে ভরে ভরে রাখছি, তিন পলিথিনে। ভাব দেওয়ার পরে তো কমে যায়। এই যে এখানে দেখেন আরও রাখছি, এই যে সিমগুলা একদম আস্ত ওইভাবেই রয়েছে। এই যে এখানে ফুলকপি, যদি পরে রেখে দেই। ঠিক আছে, থাক, আর রাখবো না, 3 কেজি সিম রাখা হয়েছে। ঠিক আছে, আপনারা সবাই ভালো থাকবেন, আমার পাশে থাকবেন। আর হচ্ছে আমার ভিডিওটা যদি সামান্য পরিমাণ ভালো লাগে, আপনাদের উপকারে আসে, তাহলে আমাকে লাইক, কমেন্ট, শেয়ার এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।